নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা অনেকদিন পর আমাকে দেখছো। প্রায় 2 মাস যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। কেননা আমাদের প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিনা সামনে সিজিএল সিএইচএসএল এই পরীক্ষাগুলো দেবে, তো তাদেরকে ভালো করে রেডি করে দেওয়াটা আমার দায়িত্ব। তো সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করতে পারিনি। আশা করছি এবার থেকে হয়তো 4 দিন 5 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একটা করে ভিডিও আমি দেবো, উপযুক্ত যদি টপিক পাই তবে। আজকের ভিডিওটা আসতো না, কিন্তু ভিডিওটা এলো একটাই কারণে, তার কারণ চারিদিকে একটা নিউজ নিয়ে, কোন নিউজ বুঝতেই পারছো, স্ক্রিনে দেওয়া রয়েছে। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সমস্ত জায়গা থেকে তোমাদেরকে এমন করে বোঝানো হচ্ছে যে কি একটা যেন হয়ে গেছে। এবার তোমরা এতটুকু যারা ভিডিওটা দেখছো তারা বলবে হ্যাঁ দাদা সত্যিই তো অনেক কিছু হয়ে গেছে, কমেন্টে আমাকে অলরেডি হয়তো অনেক অনেক কিছু হয়তো বলতে শুরু করে দেবে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে সম্পূর্ণ আমার কথাটা শোনো, পুরো ভিডিওটা একটুখানিও স্কিপ না করে দেখো, ঠিক আছে। তারপর তোমরা কমেন্ট করে জানাও যে আমার কথাটা তোমাদের ঠিকঠাক লাগলো কি লাগলো না। ক্লিয়ার? আর যারা যারা ফ্রি পিডিএফ বা ইত্যাদি চাও, ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই আছে টেলিগ্রাম গ্রুপের আর অ্যাপে তোমরা ফ্রি পিডিএফ পাবে, সেখান থেকে তোমরা অবশ্যই পিডিএফগুলো কালেক্ট করে নিও, বিভিন্ন পরীক্ষার জন্য কাজে লাগে। আর গ্রুপে ডিসকাশন হয়, আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে ওখানে, তোমাদের অঙ্ক বা যে কোনো ডাউট তোমরা ওখানে ক্লিয়ার করে নিতে পারবে। আর ওখানে কিন্তু ডেলি কুইজের ব্যবস্থাও আছে, অনেক স্টুডেন্টরা কিন্তু কুইজ করায়, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, এই যে একটা নিউজ কাগজে বেরিয়েছে, এখানে স্পেশালি ডাব্লিউবিসিএস কথাটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে বড় করে। এবার বলবে কেন বড় করে দেওয়া হয়েছে, কারণ এইখানে এই প্যারাগ্রাফটায় যদি ডাব্লিউবিসিএস কথাটা না থাকতো তাহলে তোমরা এই প্যারাগ্রাফটা পড়তে না। একটা নিউজ পেপার সর্বদা চাইবে যে তার নিউজ পেপার বেশি বিক্রি হোক, তার নিউজটা চর্চায় আসুক, ঠিক আছে। এই নিউজটা অনুযায়ী যেটা তোমাদেরকে বলা হয়েছে সেটা কি, যে 2010 সালের পর ওবিসি সার্টিফিকেট যাদের ছিল সেটা বাতিল করা হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হয়েছে। এবং যতদিন না কোনো রকম কোনো রায় আসবে ততদিন এই পরীক্ষাগুলো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো রয়েছে ডাব্লিউবিপিএসসির, ঠিক আছে, ডাব্লিউবিসিএস সহ অন্যান্য পরীক্ষাগুলো বন্ধ থাকবে, ততদিন বন্ধ থাকবে। এবার একটা কথা আমি একটু মানে তোমাদেরকে বলতে চাই, যে ডাব্লিউবিসিএস কোন দিন ঠিকঠাক মতন হয়েছে? বিগত 4-5 বছর কি রেগুলারিটি ঠিকঠাক ছিল? যে একেবারে ডিসেম্বরের দিকে ফর্ম ফিল আপ হচ্ছে, আহ, তোমার ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে, এরকম কি ছিল? ছিল না। তাহলে এই জিনিসটা নিয়ে এতটা মাথা ব্যথা কেন? মানে এমন ন্যাকামি চলছে কিছু কিছু ভিডিওতে আমি দেখছি, কি করে জবাব দেব, মানে মুখ দেখাবো কি করে তোমাদের কাছে, স্টুডেন্টদের কাছে। এই ন্যাকামিগুলোর কোনো মানে হয় না। একটুখানি হয়তো রাফ ভাষায় বললাম, কিন্তু এগুলো তোমরা যখন শুনবে, তোমাদের যখন বলা হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা বন্ধ হয়ে গেল, পুরোটা কিন্তু তোমরা ভালো করে বুঝছো না, এবং তোমরা কি করছো, আপাতত বইপত্র গুটিয়ে বন্ধ করে দিচ্ছ। এই ডাব্লিউবিসিএস বা আমাদের রাজ্য সরকার বাদেও কিন্তু প্রচুর পরীক্ষা হয়। রাজ্য সরকারের পরীক্ষাগুলো কোনটা কোনটা তোমাদের বলো না প্রতিনিয়ত হয়েছে? কোন পরীক্ষাগুলো হয়েছে? ভোটের আগে পরীক্ষার বেরোয়, তারপর রেজাল্ট বেরোতে 2 বছর, তার মধ্যেও আবার কিছু ঝামেলা হয়, কোর্ট কেস হয়, আবার আরও 1 বছর লেগে যায়। কোনটা রেগুলারিটি মেনটেন করে কোন কোন পরীক্ষাগুলো হয়েছে? ডাব্লিউবিসিএস কখন রেগুলারিটি মেনটেন করে হয়েছে? তো এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলো, যে একেবারে ডাব্লিউবিসিএস বন্ধ হয়ে গেল না। এমনও কিন্তু হতে পারে যখন এই কোর্ট কেসটা তোমাদের শেষ হয়ে যাবে আগামী 6 মাস পরে, তারপরে 1 মাস পরেই বলে দেবে ডাব্লিউবিসিএস পরীক্ষা নোটিফিকেশন দিয়ে দেবে, তখন তোমরা বসে থাকবে কেন পড়লাম না, কেন পড়লে না। তার কারণ এখন তোমাদের মাথায় যেসব ঢোকানো হচ্ছে তার জন্য। আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে, একটা যেদিনকে এটা পেয়েছিলাম একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কেন এত দেরি হচ্ছে, একটা পিএসসি কি পারে না, এটা নিয়ে। কিন্তু আমি কিন্তু তোমাদের কখনো বলিনি যে এই পরীক্ষাটা, যেটা তোমাদেরকে সবাই বলছে বা যেভাবে তোমরা শুনছো যে পরীক্ষা বন্ধ হয়ে গেল, ভবিষ্যৎ কি, এ কি সে কি, কিচ্ছু না। আমাদের একটা কথা তোমাদেরকে একটু বলি, যাদের বয়স, 1 সেকেন্ড, যাদের বয়স 30-এর মধ্যে, ঠিক আছে, 30-এর মধ্যে, তাদের কাছে এসএসসির পরীক্ষাগুলোর কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে। এসএসসি কিন্তু কখনো দেরি করে না, রেগুলারিটি মেনটেন করে কিন্তু পরীক্ষা হয়। এসএসসির মধ্যে তোমরা বলতে পারো সিজিএল হয়, ঠিক আছে, সিএইচএসএল হয়, এমটিএস হয়, জিডি হয়, সিপিও হয়, আরও দিল্লি পুলিশ অনেক কিছু হয়। সামনে কিন্তু আমাদের রেলওয়ের পরীক্ষাও আসছে, তাই না? সামনে আমাদের রেলওয়ের পরীক্ষাও আসছে। তো এটা কি পোস্টপন হয়ে গেছে, বাতিল হয়ে গেছে রেলওয়ের পরীক্ষা? রেলওয়ের পরীক্ষা প্রতি বছর হয়,
প্রতি বছর রেলওয়ের পরীক্ষা হয়। এই যে সিজিএল এর পরীক্ষা, এসএসসির পরীক্ষা, এটাও কিন্তু আগে ঠিকঠাক মতন হতো না। রেলওয়ের পরীক্ষা প্রতি বছর হয়, কবে হয়েছিল লাস্ট, আবার কবে হচ্ছে? তো ভালো করে বলছি, এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নাও। যারা যারা পড়ছো, পাঠ বন্ধ করে দেওয়ার কোনো মানে নেই। যদি তোমরা একমাত্র 30-এর ওপরে বয়স হয়, ডাব্লিউবিসিএস বা অন্যান্য রাজ্য সরকারের চাকরিগুলো ছাড়া তোমাদের কাছে কোনো উপায় নেই, তাহলে কি তোমরা পাঠ বন্ধ করে দেবে? একদম নয়। এখানে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা কখনোই বলেনি। যখনই সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবে কিছু একটা, যে ওবিসি সার্টিফিকেটটা হয় চলবে, নয় চলবে না, এইটাই তো, হয় ওবিসি সার্টিফিকেটগুলো চলবে, না হলে চলবে না। তারপর তো পরীক্ষা তোমাদের নিতেই হবে, 5 মাস, 4 মাস, 6 মাস। এমনিও 2024-এর যে পরীক্ষাটা, আমাকে বলো 2024-এর যে পরীক্ষাটা, এটা ম্যাক্সিমাম হলে কবে হতে পারে? 2025-এর মিডিলে হতে পারে, মানে ডাব্লিউবিসিএস এর কথা বলছি। এর পরে কি সম্ভব? এত বছর নিশ্চয়ই সুপ্রিম কোর্টে মামলাটা ঝুলে থাকবে না। ঠিক, খুব জোর হলে 2025-এ হবে, 25-এর শেষের দিকে হবে। তো তোমাদের তো আলটিমেটলি পরীক্ষা দিতেই হবে। যারা যারা দেবে বলে ভাবছো, তারা তারা পরীক্ষা তো দেবেই। কিছু ক্যান্ডিডেট আছে যারা মানে একদমই সিরিয়াস নয়, ওই এলো দিল, তাদের কোনো ব্যাপার না। কিন্তু যারা সিরিয়াসলি, যাদের বয়স ধরো এখন 20 বছর বা 22 বছর, তারা কি তোমরা মানে মনে করছো যে 2025 সালে পরীক্ষাটা হলে আর দেবে না, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা দেবে না, এরকম কি মানে মনের ভাবনা আছে তোমাদের? না। যদি 25-এ না হয়, 26-এ হয়, যদি 27-28 বছরও বয়স হয়, 22 কেন বলছি, যদি 27-28 বছরও বয়স হয়, তাহলেও তোমরা এই 2026 সালে পরীক্ষা হলেও তোমরা দেবে। তাহলে পড়াশোনাটা কেন বন্ধ করবে? যদি এমন হয় যে 3 মাসের মধ্যে রায় বেরিয়ে গেল কিছু একটা, তাহলে তো তোমাদের যদি 4 নম্বর মাসে যদি নোটিফিকেশন বার করে দেয়, তোমরা কি করবে? ভালো করে বোঝো। একটা টপিক এলো আর সবাই ভিডিও তৈরি করতে থাকলো। টপিকটা তো এসছে কবে, প্রায় 2-3 দিন আগে। আমি শুধুমাত্র একটা পোস্ট করেছিলাম, কিন্তু যখন দেখছি যে জিনিসটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ন্যাকামির পর্যায়ে চলে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তখন কিন্তু আমাকে এসে এই কথাগুলো বলতে হচ্ছে বাধ্য হয়ে। নাহলে আমার ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা ছিল না। প্রায় 58 দিন হয়ে গেছে কোনো ভিডিও দিইনি, আরও হয়তো মাসখানেক বার 10-15 দিন দিতাম না। কেননা আমার পেইড ব্যাচের স্টুডেন্টগুলোকে দেখা অত্যন্ত জরুরি, সেটা নিয়েই আমি মানে একদম ইয়ে ছিলাম। কিন্তু যখন দেখছি যে এই জিনিসগুলো হচ্ছে, তখন বাধ্য হয়ে আমাকে একটু বলতে হচ্ছে। তোমরা চেষ্টা করো এই ভিডিওটা, যাদের যাদের দরকার প্রয়োজন, যারা যারা একদম ডিপ্রেশনে চলে গেছে। মানে একজন স্টুডেন্ট আমাকে আজকে একটু আগেই টেলিগ্রামে বললো, দাদা ডাব্লিউবিসিএস তো বন্ধ হয়ে যাচ্ছে, এসএসসি তো আমি আর মানে 2-3 বার দিতে পারবো, তারপরে কি করব, এবার কি হবে? আরে বাবা, এটা 24-এরটা মেবি হয়তো 25-এর শুরুতে হতে পারে বা শেষে হতে পারে। একটা রায় তো বেরোবে, এরকম তো না যে একেবারে সেই পকেট ভিডিওর মতন হয়ে গেল, চেপে যাবে সুপ্রিম কোর্ট একেবারে দিনের পর দিন, তা তো নয়। ওটা একটা, হয় সার্টিফিকেটগুলো চলবে, না হলে চলবে না, এই তো একটা জিনিস। এরপরে ডাব্লিউবিসিএস হবে, ক্লার্কশিপও হবে, মিসলেনিয়াসও হবে, আরও আরও পরীক্ষা, পুলিশের পরীক্ষা, সমস্ত কিছু হবে, সমস্ত কিছু হবে। তো এই জিনিসটার মধ্যে আমি দেখছি প্রচুর পার্টিগতটা বিষয় ঢুকে যাচ্ছে, এটা একদমই হওয়া উচিত নয়, জিনিসটা এরকম নয়। যারা যারা পড়াশোনা করছো, তারা শুধুমাত্র পড়াশোনা নিয়েই থাকো, কোনো অন্য বিষয়ে কান দিও না। তোমরা এটা দেখো যে সুপ্রিম কোর্টে একটা বিষয় নিয়ে যাওয়া হয়েছে, সেটা যদি রায় বেরিয়ে, যেহেতু সুপ্রিম কোর্টে এখন যাওয়া হয়েছে, ওবিসি সার্টিফিকেটগুলো মানে কি করে নেবে? দেখো, যারা যারা এখন যেগুলো যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেই পরীক্ষাগুলো কিন্তু বন্ধ হবে না, তাদের কিন্তু যে সার্টিফিকেটটা আছে সেগুলো কিন্তু চলবে। যারা যারা 10-এর পরে সার্টিফিকেট নিয়ে এখন অবধি চাকরি করছে, চাকরি পেয়ে গেছে, তাদেরও কিন্তু কোনো রকম কিছু বাতিল হবে না। কিন্তু যদি সার্টিফিকেট নিয়ে একটা রায় না আসে, তাহলে কি করে পরের পরীক্ষাগুলো নেওয়া যাবে, সেই হিসেবেই বন্ধ করা হয়েছে। আর আপাতকালীনের জন্য 6-7 মাস, 8 মাস, খুব বাজে হলে 1 বছর, এরপর তো বেশি না। তো তোমরা এটাকে একটু পজিটিভলি নাও। দেখো, আমাকে ভুল বোঝার কিন্তু কোনো কারণ নেই, তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। বা বলতে পারো যে থাম্বনেলগুলো, বা বলতে পারো এমনভাবে লেখা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এবার বন্ধ হয়ে গেল, এবার কি হবে? কিচ্ছু হবে না, ডাব্লিউবিসিএস বন্ধ হয়ে যায়নি। আমিও আমার থাম্বনেলে লিখেছি, দেখবে ডাব্লিউবিসিএস একেবারেই বন্ধ হয়ে গেল, প্রশ্ন চিহ্ন আছে, ঠিক আছে? বন্ধ হয়ে যায়নি, আপাতত পোস্টপন্ড রয়েছে। 4-5 মাস পরে হবে, পরপর পরীক্ষাগুলো যেরমভাবে হয়তো লাস্টে হবে, কেননা আগে যেহেতু মিসলেনিয়াস বা ক্লার্কশিপের পরীক্ষাগুলো ছিল, সেগুলো হবে, তারপর হবে, আর কিচ্ছুই না। আর যাদের বয়স 30, তাদেরকে আমি বারবার বলবো এসএসসির পরীক্ষাগুলোর জন্য ফোকাস করতে, কেননা প্রতি বছর এই পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো কিন্তু দাও। যারা ব্যাংকিং দাও, ঠিক আছে, যারা ব্যাংকের পরীক্ষাগুলো দাও, অবশ্যই ফিজ প্রায় 800 টাকা হয়ে গেছে, ঠিক আছে? তো যাদের ক্ষমতা আছে এই ফিজ দিয়ে ব্যাংকিংয়ের ফর্ম ফিল আপ করার, তারা যদি পারো তাহলে ব্যাংকের পরীক্ষা দাও। আর ব্যাংকের পরীক্ষা তো সহজ না, এর জিআই প্রচণ্ড কঠিন হয়, ম্যাথ কঠিন হয়, ইংলিশ কঠিন হয়, সব কিছু কঠিন হয়। জিআই, জিআই লেভেল তোমরা কি দেখেছো? ডাব্লিউবিসিএস বা সিজিএল, সিজিএল কি জিআই আসে? ওগুলো জিআই নয়, এগুলো বাচ্চাদের খেলা।
কোনোদিন ব্যাংকের জিআই করে দেখো, 4-5টা লেয়ারের বা 7টা লেয়ারের যখন একটা পাজল দেবে না, যে 7জন লোক 7 তলায় থাকে, তার 7টা গাড়ি আছে, 7 রকম, 7টা রং পছন্দ করে, এবার সাজাও, ওই 15 মিনিটের মধ্যে 4টে সলভ করা পাজল ওরকম অত সহজ না, কোশ্চেন হাতে দিলেও সে পারবে না। তো যারা ব্যাংকের জন্য প্রপার প্রস্তুতি নিচ্ছ, ব্যাংকের পরীক্ষা দাও, ওটা রেগুলার হয়। আর ব্যাংকের অবশ্যই কি দুটো ভাগ আছে তোমরা জানো, পিও আর ক্লার্ক, তাই তো? এছাড়াও এসবিআই আছে আর আইবিপিএস আছে, ঠিক আছে? এছাড়াও ব্যাংকের কিছু আরআরবি বেরোয়, এরকম ছোটোখাটো পরীক্ষা বেরোতেই থাকে। পার্টিকুলার কোনো ব্যাংকের, বরোদা ব্যাংক বা অন্যান্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও বেরোতে থাকে, দিতে থাকো। এমন কিচ্ছু হয়নি, পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা যেন তোমাদের বন্ধ না হয়। কপাটে তুলে দিও না পড়াশোনাটা, কারণ পরীক্ষা হবেই। এটাকে একটুখানি পজিটিভভাবে নাও, যে আরও কিছুদিন সময় পাওয়া গেল, ঠিক আছে? আলটিমেটলি পরীক্ষা নিতেই হবে, পরীক্ষা না নিয়ে বন্ধ করে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এটা নিয়ে আর মাথা ব্যথার দরকার নেই। যাদের কাছে দরকার আছে, প্রয়োজন আছে, এই ভিডিওটা পাঠিয়ে দাও ব্যাস। চ্যানেলটাকে যদি মনে হয় সাপোর্ট করার দরকার, সাপোর্ট করো। ক্লিয়ার? চলো।